গুড মর্নিং এভরিওয়ান, আমি মঞ্জু। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। শরীর আজকে সেরকমভাবে ভালো নেই, ভিডিও করার কোনো ইচ্ছা সেরকম নেই, তবুও না করলে তো কিছুই শেয়ার করা যাবে না। 10টা 10 বাজে, অনেক সকালে ভোরবেলা উঠেছি ঘুম থেকে, বড় ডিউটি কাজের জন্য যাইনি, বাট কাজের ফোন এসেছিল, তারপর ঠিক হয়ে গেছে সাইট, তো যাইনি। এখন 10টা 10 বাজে, তারপর মেয়েকে খাওয়ানো, ওকে শোয়ানো, সমস্ত কিছু করিয়েছি, রান্নাঘরে এসেছি। কাল রাত থেকে জ্বর ভাব, জ্বরের ওষুধ খেয়েছি, গা হাত পা যন্ত্রণা করছে, ব্যথা করছে, দুর্বল লাগছে, তো সেই জন্য আজকে বেশি কিছু রান্নাবান্না সেরকম করব না, মানে তরকারি কিছু করব না, ভাজাভুজির উপর দিয়ে চলে যাবে। কি করছি দেখাচ্ছি, আর জলখাবারবেলা কি খাওয়াবো তাও শরীর ভালো লাগছে না, একদম পারছি না, একা মেয়েকে নিয়ে মানে শরীর বইছে না। তার জন্য কালকে বললামকে রাতে স্যারালাক খাওয়াইনি, যে পারবো না খাওয়াতে, এত শরীর খারাপ লাগছিল আমার। আজকে সকালে এখন স্যারালাক বানাচ্ছি ওকে খাওয়াবো বলে, কালকে একবারই খাইয়েছিলাম, না হলে দুবার করে খাওয়াই অন্য দিন। তো চলো ভিডিওটা বেশি বড় করব না, চলো দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো পৌলমি খাবার করতে দিয়েছি, আর এখানে পাস্তা করবো আজকে, তার জন্য বাদাম ভাজতে দিচ্ছি। পাস্তাটা বয়েল করে নিয়েছি, এই যে পাস্তাটা বয়েল করা আছে। অনেকদিন তো পরোটা লুচি তারপর হচ্ছে যে মুড়ি তরকারি খাওয়া হলো, তো ভাবলাম আজকে একটু অন্যরকম কিছু করি, ভালো লাগছে না মুখে কিছু একদম, তো ওই জন্য পাস্তা করবো জলখাবারবেলা। আর হচ্ছে তার জন্য এই যে পেঁয়াজ কুচিয়েছি, শসা টমেটো দেবো, কাঁচা লঙ্কা দেবো পাস্তার জন্য। আর দুপুরবেলা রান্না করব হচ্ছে যে বেগুন আছে, একদম পুরো সব বেগুনই ভেজে ফেলবো, বেগুন ভাজবো। আর ওই যে একটা উচ্ছে আছে, আর আগে আলুটা দিয়ে আলু উচ্ছে ভাতে দেবো, গরম ভাতে কিন্তু খেতে খুব ভালো লাগে। আর ঝিঙে ছিল, ঝিঙেটা পেঁয়াজ দিয়ে ভাজি করব, তো ঝিঙে দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা হবে। আর মসুর ডাল করব, পেঁয়াজ দিয়ে মসুর ডাল, আর এই ভাতে আর ভাজা। আজকে আর সেরকম কিছু করব না, ঘরে কোনো কাজকর্ম হয়নি, মেয়ে তো হুকিয়ে বেড়াচ্ছে, ওর খাবারটা করে নিয়ে ওকে খাওয়াবো। এখন তো মানে সংসারের একটু যে সকাল থেকে রাত পর্যন্ত সব কাজ আমিই করি, বড় কোনো কাজে হেল্প করে না, মেয়েকে দেখে আমি সব কাজ করি, পেরে উঠছি না একা একা, মানে কি করতে হবে, কিছু করার নেই, কিন্তু নিজের শরীরটা বইছে না, মানে গলার ভয়েস শুনে বুঝতে পারবে যে জোরে কথা বলবো, তাও এনার্জি নেই। তো চলো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটু সাপোর্ট করো, একটু সাপোর্ট করো। ঘামছি দেখো কিরকম গরম করছে। চলো পাস্তাটা বানাই। টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ ভাজতে দিয়েছি, বাদাম ভেজে তুলে রেখে দিয়েছি, বেগুনটা নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখে দিলে তেল অনেক কম টানে, নাহলে অনেকটা তেল লেগে যায় বেগুন ভাজা। খাবারটা হয়ে গেছে, নামিয়ে নেব। পাস্তা রেডি, আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে ডাল ভাতে, উচ্ছে ভাতে, আলু ভাতে সব দিয়ে দেবো, এখন খেতে দিয়ে দেবো, তারপর মেয়েকে খাওয়াবো। দুপুরে শোয়া পছন্দ করো? হ্যাঁ পছন্দ করো? ঝিনুক বাটি, কালকে
তারপর আর ভিডিও কোনো রকম কোনো কিছু করতে পারিনি, শরীর খুব খারাপ বলছিলাম না, আবার কাল থেকে বরেরও প্রচণ্ড শরীর খারাপ। আজকে 102 জ্বর বরের, কাল সন্ধ্যে থেকেই আছে। তো দুজনের শরীর খারাপ, তারপর ওর তো আরও বেশি হাত পা যন্ত্রণা। আসলে কদিন ফ্রিজের জল খেয়েছে, সমস্ত কিছু ফ্রিজের ঠান্ডা ফল, তারপর হচ্ছে এসে ডিউটি থেকে এসে গা ধুচ্ছে, তারপর ভাতের মধ্যে ঠান্ডা জল ঢেলে খাচ্ছে রাত্রির বেলা করে। তো সেই জন্যই ঠান্ডা গরমে ওয়েদারটাও কখনো গরম কখনো ঠান্ডা, তো সেই জন্য জ্বর এসেছে, সর্দি, হাত পা যন্ত্রণা সব কিছুই আছে। তার সাথে আমার তো ছিলই। এখন চিন্তা যে মেয়েকে কীভাবে সামলাবো। ও তো এখনও পর্যন্ত ভগবানের আশীর্বাদে ঠিকঠাকই আছে, ছটফট করছে, বাইরে উঠছে না। আর সারাদিন সেরকম কিচ্ছু করিনি। কালকে যে ওই যে বললাম রান্না ওই করেছি, রাত্রিবেলা পটল আলুর তরকারি আর ভাত করেছি, ভাত ছিল। পর ডিউটি থেকে এসে তাও পটল আলুর তরকারি করেছিল, আমি রাতে খাইনি। দেখাচ্ছি তোমাদের, ফ্রিজের মধ্যে আছে, দাঁড়াও। পটল আলুর তরকারি আর এটাই ভাত আছে। তো দেখি আমি খেয়ে নেবো, ওকে তো আর দিতে পারবো না, নষ্টও করতে পারবো না। আর এই যে এখন 9:30 মতো বাজে, মেয়ের খাবার করছি, ওকে তাড়াতাড়ি সকাল সকাল খাইয়ে দেবো। বেলার দিকে একটু 1টা-1:30টার দিকে একটু দুপুরের দিকে কলা আনতে বলেছিলাম, কলা এনেছে, কলা খাওয়াবো। তো সেই জন্য তো এই খাবারটা আগে খাওয়াতে হবে। আর রাতের খাবারটাও স্যালাডটা ওকে কাল সন্ধ্যে 7টার মধ্যে খাইয়ে দিয়েছিলাম, তো সেই জন্য সকাল সকালই খাইয়ে দিচ্ছি। খাবারটা হবে এখনো, কিছু খাইনি সারা রাত। দুপুরবেলা খেয়েছিলাম, আর দুপুরবেলা বলতে তাও 4টের দিকে ভাত খেয়েছিলাম, আর সেরকম কিছু খাওয়া হয়নি। ভিডিও কি দেবো না দেবো কিছুই জানি না, তো সেই জন্য ভাবলাম ভিডিওটা তো শেষ করতে হবে। তো এই যে দেখো এই অবস্থা সমস্ত কিছু। আর মেয়ের ঝিনুক বাটি দেখেছো তো কোথায় ঢুকিয়ে আছে, শোকেসের মধ্যে ঢুকিয়ে আছে, মানে এত কনসার্ন। যদিও সবসময় ধুয়ে নিই, তবুও যেন উপর দিয়ে কোনো রকম পোকামাকড় না চলে যায়। যাই হোক, ঘামছি দেখো এরকম গরমে, আবার ঠান্ডাও লাগছে ঘরে, ভালো লাগছে না কিচ্ছু। রাতে রুটি করব, দুপুরে একবেলার ভাত করব। আর ভাত করা ছিল তাই, নাহলে পর রাতে রুটিই খেত। কি আর করা যাবে, দেখি কি রান্না করব, কি করব কিচ্ছু জানি না, কিভাবে করব। ঘরের সব কাজ বাজ, সংসার, মেয়ে, খাবার, নিজের খাবার, কি করব। তো ভিডিওটা এখানে শেষ করছি, বেশি বড় করছি না। কেমন লাগলো জানিয়ে, রিকোয়েস্ট করবো দেখো, পাশে থেকো, ভালো লাগলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।